আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পীরজাদা খাজা সুলতান আহমেদ সুফি আপনাদেরকে খাজা টিভি, দরবার টিভি এবং সুলতানস বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা। আজকে আমরা চলে আসছি মদিনা মুনাওয়ারাতে। তো আজকে মদিনা মুনাওয়ারার কিছু ঐতিহ্যবাহী জিনিস আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদুল গামামা। এটা হচ্ছে মসজিদুল গামামা। এই মসজিদটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনাবৃষ্টি হতো তখন সাহাবা আকরামকে নিয়ে এই মসজিদে নামাজ পড়তেন। তারপর মসজিদে গামামার ঠিক অপর দিকে এটা হচ্ছে মসজিদুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটাকে সিদ্দিকী মসজিদ বা আবু বকর মসজিদ বলা হয়ে থাকে। আমি চলে যাচ্ছি এখন আবু বকর মসজিদে। এটা হচ্ছে মসজিদুল গামামা, ঠিক পাশেই। মসজিদুল আবু বকর আল সিদ্দিক, এটা হচ্ছে মসজিদের আবু বকর আল সিদ্দিক। এর পাশে মক্কায় অনেক হোটেল মোটেল রয়েছে, অসংখ্য হোটেল। আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, বাংলাদেশ থেকে আসবেন, যখনই আসেন উমরা ভিসায় মদিনা মুনাওয়ারা যখন বিমানবন্দরে আপনাদেরকে নামিয়ে দেবে, ওইখান থেকে আপনারা মোয়াল্লেমের জন্য যদি অপেক্ষা নাও করেন, সৌদি গভর্নমেন্ট থেকে অনেক ভলেন্টিয়ার দেওয়া আছে। আপনাদের ভিসার ভিতরে আপনাদের মোয়াল্লেমের নাম এবং বাস নাম্বার দেওয়া আছে। আপনারা বিমান থেকে নেমে লাগেজ সংগ্রহ করে ডাইরেক্ট গেটের বাইরে চলে আসলে ভলেন্টিয়াররা আপনাদেরকে আপনাদের বাস দেখিয়ে দিবে এবং ওই বাসে করে আপনাদের যে হোটেল আছে ওই হোটেলে আপনাদেরকে নামিয়ে দিবে যদি মোয়াল্লেম নাও থাকে। কেউ যদি বাস না পান সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন মদিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মসজিদে নববী বেলাল মসজিদের পাশে 28 নম্বর গেটে আপনাদেরকে নামিয়ে দিবে বাস। সেই ক্ষেত্রে ওই বাসের ভাড়া গভর্নমেন্ট 11.5 রিয়াল। আর কেউ যদি মদিনা মসজিদ থেকে মদিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মসজিদে নববীতে আসতে চান বা আপনাদের হোটেল মোটেল জোন যেদিকে আসতে চান, মসজিদে নববী পর্যন্ত ভাড়া 50 রিয়াল। এখন আমরা ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে সোজা একটি রাস্তা চলে যাচ্ছে মসজিদে নববীর দিকে। আমরা এখন মসজিদে নববীর দিকে যাব। মসজিদে নববী, আমরা মসজিদে নববীর 10 এবং 11 নম্বর গেট দিয়ে প্রবেশ করব এখন মসজিদে নববীতে। মসজিদে নববীতে জান্নাতুল বাকিতে পুরুষদের জন্য আপনার অনুমতি নিতে হয়, সবার জন্যই। অনুমতি নিয়ে সকালে এবং আসরের পরে জান্নাতুল বাকিতে প্রবেশ করতে দেয়। এবং রিয়াজুল জান্নাতে মোয়াল্লেমদেরকে অনুমতি নিয়ে রাখতে হয় কতজন সঙ্গী নিয়ে নামাজ পড়বে রিয়াজুল জান্নাতে। উমরা ভিসায় যদি কেউ আসে, রিয়াজুল জান্নাতে অনুমতি নিয়ে ফজরের পর এবং আসরের পরে 2 টাইম রিয়াজুল জান্নাতে সকল উমরাকারীদেরকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। আমরা এখন চলে আসলাম মসজিদে নববীতে, সোনার মদিনা। মক্কা এবং মদিনার আশেপাশে অসংখ্য হোটেল। আপনারা যদি ইন্ডিভিজুয়াল কেউ আসতে চান, তারাও এখানে অনলাইনে বিভিন্ন মাধ্যমে হোটেলে বুকিং দিতে পারেন। অসংখ্য হোটেল আছে। এখন আমরা প্রবেশ করতেছি মদিনা মুনাওয়ারাতে, মসজিদে নববী। এটা দয়াল নবীজির গম্বুজ মোবারকের দিকে চলে যাচ্ছে আমরা।
মসজিদে নববীর পাশে রয়েছে একটি মিউজিয়াম, এটাই সেই মিউজিয়াম। চলে আসলাম মসজিদে নববীতে। मस्जिद नबवी नहीं मैं कह रही थी ना मेरे देखो ये छोटी हैं तो मैं इनको बोलती हूँ कि सारे कईयां ना वो तमीज डाले थे मैं कहा था कह रही थी मना करना पड़ा धन्यवाद।